মহাদিনে পূর্ণ ধর্ম প্রকাশনায় তস্মৈ শ্রী গুরবে নমঃ তস্মৈ শ্রী গুরবে নমঃ তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার জীবনের দু একটি ঘটনা আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। আমি যখন ক্লাস 4-5 পড়ি তখন ওই দয়ালের কাছ থেকে দয়ালের চরণ স্পর্শ এই ভাগ্য আমার হয়েছে। প্রায় কত হবে 55-60 বছর আগে। একটি ছোট ঘটনায় আমি বলি, বড়টা বলতে অনেক সময় লাগবে। ছোট ঘটনা হচ্ছে আমার জীবনে এই বছর 3 আগে আমি প্রথম বৃন্দাবন যাই। বৃন্দাবনের রাত্রে সেই ধর্মশালায় আমি উঠলাম। ভোরবেলা বৃন্দাবনের সূর্য দেখার জন্য আমি সেই ধর্মশালা থেকে গেটটা খুলে পা দিলাম। পা দিতে দিতেই হঠাৎ হনুমান আমার দর্শনরা সব এড়িয়ে চলে গেল। সেই ধর্মশালা মন্দিরে চূড়ায় উঠে গেল। তখন বিভিন্ন লোক আমার সাথে, আমার স্ত্রী, আরো অনেকে, তারা বিস্কুট দিচ্ছে, খাদ্য দিচ্ছে, ভুটি দিচ্ছে। ও সেটা খাচ্ছে না, ও সেটা দিচ্ছে না, গ্রহণ করছে না। ওই চূড়ায় উঠে চশমাটাকে দাঁত দিয়ে চাপাচ্ছে, ভাঙছে। আবার কেউ একটু স্থানীয় লোক এসে ভিড় মারছে রাগের সহিত। তখন দেখলাম, তখন আমি বাবাকে স্মরণ করলাম, এই দয়াল, আমি কি অপরাধ করেছি? আমার চশমাটা চলে গেল, আমি তো অন্ধ হয়ে গেলাম। আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি? তোকে ক্ষমা করো, আমাকে দয়া করো, কৃপা করো বাবা, কৃপা করো। এই আমার আবেগের দুটো ফোঁটা জল রাস্তার ওপারে গিয়ে আমি তাকে স্মরণ করলাম। মাটিতে জল ফোঁটা পড়লো, নয়নের জলগুলো পড়ার সঙ্গে সঙ্গে ওই হনুমান সেই চূড়ার উপর থেকে আমার ওয়াইফের গাড়ির উপর চশমাটা ফেলে দিল। বলো সবাই জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার দয়ালের কি মহিমা, কি কৃপা। এই হলো জীবনের একটা ছোট কাজ, মাত্র বছর 3 আগে। এবার শুনুন আরো কথা। আমি এই ব্যাটাকে দিকে গিয়েছি 50 বছর আগে। যাওয়ার পরে বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতিতে, নূতন জায়গায় অনেক কষ্ট করে পেটটা আমার ব্যথা করছে। ব্যথা করছে, তখন ওই হসপিটালে টিকিট কাটলাম, কেটে দেখালাম। দেখানোর পর হসপিটালে বলছে আপনার পেটে আলসার হয়েছে। এটা সময় মতো খাওয়া দাওয়া হয়নি, তখন আলসার হয়েছে, অপারেশন করতে হবে। আপনি এই তারিখ দিল, সেই তারিখে একটা বাড়ির লোক নিয়ে আসবেন, একটা চাদর আনবেন, জল খাওয়ার গ্লাস আনবেন। ঠিক আছে। আর আপনি টাইম দিল, আমি দিন 15 পরে। আর যখনই ব্যথা অতিরিক্ত হবে তখনই আপনি এই ক্যাপসুলটা খাবেন। তার সাদা মতো লম্বা মোটা ক্যাপসুল দিল। আমি যথারীতি পকেটে রেখে গেঞ্জি কাছে কাজ করি। এর ভিতরে আমি বেঁধে গেলে খবর দিলাম বাবা মাকে। পরে আমাকে চিঠি দিল, বাবা 15ই বৈশাখ কুচিয়া থেকে আলিয়া দেওয়া যাবেন। যদি আপনার ভাই ছেলে থাকে তার চরণ পাবেন। কথা ইঙ্গিতটা আমি বুঝলাম। যথারীতি আমি ওখানে আলিগাঁও আশ্রমের প্রধান ছিল বীরেন্দ্রা, খুব ভালো লোক। তার কাছে গিয়ে বললাম, আমি তো জানি না। ঠিক আছে, আপনার জানতে হবে না। জয় জয় জয়।
চাইতেন, সবাই ওখানে দীক্ষা দিতেন। যার জ্বালা যন্ত্রণা কষ্ট সারা বছর জমিয়ে রেখেছেন ঠাকুরের চরণে সেটা জানা আছে। যাই হোক, ঠাকুর ওখানে গেলেন আলিয়াদহ আশ্রমে। যাবার পরে আমি ঠাকুরকে বললাম, বাবা আমার জরুরি কথা দরকার আছে। আর বললো কি ওখানে রাজনগর আছে, শিবলিঙ্গ আছে, ওখানে বসলাম। এখন বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা গুরু ভাই বোনদের সারা বছর জমিয়ে রেখেছে। ঠাকুর এসেছেন, তার চরণে নিবেদন করছেন। উনি ওই ফুল বেলপাতা বিভিন্ন রকম আরোগ্য লাভের আশায় সদ্গুরুং তং নমামি, সদ্গুরুং তং নমামি। গুরু বহুরূপধারী নারায়ণ মূর্তি, তোমার সেবার জন্য আয়োজন তোমারই। তোমার সেবায় তুমি পরিতৃপ্ত হও। লীলা কল্পিত অজ্ঞানতা ও আনন্দহীনতার ভান পরিত্যাগ করিয়া তোমার সেই ভুবন ভুলানো জ্ঞানরূপে ভক্তিরূপে বিজ্ঞানরূপে আবির্ভূত হও। সেবা সফল হোক, সেবক ধন্য হোক। উপস্থিত সকলকে আমার গুরু ভাই ভগ্নী মায়েদের আমার সশ্রদ্ধ নমস্কার, জয় গুরু। আমাকে এখানে কর্মকর্তার আগে একটু ইঙ্গিত দিয়েছে। এই প্রতিষ্ঠানটা যার নামে প্রতিষ্ঠিত হয়েছে সেই হরিপদ ব্রহ্মচারী সম্পর্কে এই প্রজন্ম তেমন কিছুই জানে না। তার সেই হরিপদ ব্রহ্মচারী সম্পর্কে কিছু একটু আলোকপাত করার জন্য তাই গুরু কৃপা করলে আর আপনারা যদি আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন, হয়তো আমার মুখ থেকে তার কিছু জীবনারক্ষ সেই আলোচনা করতে পারি। গীতা নবম অধ্যায় রাজগুজ্জযোগ 11তম একটা শ্লোক আছে। অবজানন্তি মানমুরা মানসী তনুমাশ্রিতম পরম ভাব মজানন্ত নম ভূতম মহেশ্বরম। বাংলা অর্থ হলো, আমি জগতের মহেশ্বর স্বরূপ। আমি যখন জগতে নররূপ ধারণ করে আসি, মূল শব্দ হচ্ছে অজ্ঞান। এই অজ্ঞানীরা আমার সেই পরম ভাব না জানিয়া আমাকে মনুষ্য বোধে অবজ্ঞা করে। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখে বাণী। এই জগতের যেসব মহাপুরুষদের আমরা দেখি বা আমাদের জীবনে পেয়েছি, এরা কিন্তু সরাসরি ভগবানেরই অনুরূপ। গুরু ভিন্ন জীবের মুক্তির কোনো পথ নাই। গুরু আরাধনা ভিন্ন কোনো আরাধনা নাই। আমাদের হিন্দু ধর্মের প্রত্যক্ষতাই সাধনার আরম্ভ এবং উহাই সাধনার শেষ। যা না দেখেছি তা কোনোদিনই ধর্ম বা মুক্তির কোনো পথ হইতে পারে না। শ্রীমদ হরিপদ ব্রহ্মচারী এই যে জায়গাটায় দাঁড়িয়ে আজকে এই তীর্থস্থানই বলা চলে, তার কারণ এখানে তার আসার যে অনুপ্রেরণা জুগিয়েছে কতিপয় তার শিষ্য, আর সিংহভাগই অনুপ্রেরণা জুগিয়েছে অর্জুন রায়। সেই অর্জুন রায় যে জমি দিয়েছে তার সাথে আরো কিছু গুরু ভাই
ভাইরা তার সাথে যোগ করে আজকে আমরা যে পরিধি দেখছি এটা কিন্তু এই বেতাগীবাসী, পটুয়াখালী বিভিন্ন জায়গার আমাদের গুরু ভাই ভগ্নীদেরই কিন্তু অনুদান থেকে এরকম একটা মহতী অনুষ্ঠান হতে যাচ্ছে। হরিপদ ব্রহ্মচারী জন্মস্থান হচ্ছে গাবখান, ঝালকাঠি ডিস্ট্রিক্ট। তা এর জন্ম 1320 সালে 9ই আশ্বিন বৃহস্পতিবার, পূর্ণিমা ছিল সেদিন। পিতার নাম ছিল রোহিণী কুমার চক্রবর্তী আর মাতৃদেবী হচ্ছে বিনোদিনী দেবী। আমি সংক্ষেপে বলে যাই, পুরীতে জন্ম আর পিতৃদেব হয়েছিল পিতৃবিয়োগ হয়েছিল 1336 সনে, মাত্র তখন 15 বছর 16 বছর তার বয়স। আর গাবখান তার যে বাড়ি, এটা নদী ভাঙনে যায়। তাদের বাড়িটা নদী ভাঙনে পড়ে। ওখান থেকে মাতুলালায়, নলছিটি থানা, বুয়ালিয়া, ওখানে তারা আসে। ওখানে আসে 1332 সনে, বুয়ালিয়াতে আসেন 26শে ফাল্গুন। তো সংসারে ছিল মা। গিয়ে সকালবেলা উপস্থিত হয়েছি, এই মুখ্যম সময়। আমি বললাম, কাকু, দুই ভাই কি আমি একটু উপস্থিত করব, আমার কিছু কোশ্চেন আছে, আপনারা উত্তর দেবেন। তা বললো যে আমারই তো দাদার কাছে যেতে হয়, কিন্তু আমি ওই হোমিওপ্যাথি ডোজ খেতে গিয়া মানে পুরোটাই শিশি শুদ্ধ ঢেলে দিয়েছে। দেখ আমার পা দিতে পারি না, হাত টাত লড়ে, একদিনের মধ্যে আমি বুড়ো হয়ে গেছি, দাদারে যদি একটু দয়া করে আনতে পারি। এসে গুরুদেবকে বললাম যে কয়টায় চলে এসছো, আমি যে 4টের সময় গেলাম। বিদায় দেওয়া ছিল আমার সাথে। যাওয়ার পরে আমার কিন্তু ওই যে শিষ্যদের কথা শুনে শুনে তার প্রতিও কিন্তু একটা, যে উনি না বললে শিষ্যরা বলে কি করে। তো দিলীপ দাসের ঘর মহিনবাবুর কাছারির মধ্যে, দেখেছেন বাজার রোড এরকম ঢুকে এরকম এলটাই একা সোজাসুজি। আমরা যখন ওইরকম কোণে গেছি, তখন অমল ঠাকুর, ওই অসুস্থ মানুষ, এসে হরিপদ ব্রহ্মচারীকে প্রণাম করে জড়িয়ে ধরল এবং ধরে ধরে নিয়ে এক আসনে বসল। ঘরে অনেক শিষ্যরা ছিল। আমি কোশ্চেন করেছি যে অনেকে বলে হরিপদ ব্রহ্মচারী দীক্ষা দেয় কি করে। আমি একটু জানতে চাই কাকে কে আদেশ দিয়েছে, একটু এই দুই ভাই উপস্থিতিতে আমি একটু শুনতে চাই। অনেক কোশ্চেন করলাম। প্রথমেই বললো এগুলো আহাম্মকের স্বর্গে বাস করে। আমার জন্ম হয়েছে 1340 সনে। দয়াল দেহ রেখেছে 61-তে। এই 20 বছর আমার বয়স। আর হরিদা আমার থেকে 25 বছরের বড়। দয়ালকে আস্বাদন করেছে তিনি। এইগুলায় কোশ্চেন করে, এই অপদার্থগুলায় আমার যে অভিমান ছিল 100-র মধ্যে 100 দূরীভূত হয়ে গেছে। এরপরে আমার কোনো প্রিয়জনরা যদি যেত ওখানে, আর গিয়ে যদি পরিচয় দিত, সিন্টুর মা, সিন্টুর মাসি, সিন্টুর ভাই, এই বলেই ওই লাইন দেওয়া থাকতো, বলতে আসতে দেন। এই তো এমনি করে 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 আমি তা হরিপদ ব্রহ্মচারী সম্পর্কে তো বললাম 2 ঘন্টা। যদি এই প্রজন্ম কিছু জানবে হরিপদ ব্রহ্মচারী সম্পর্কে, তা আমরা অবধূত সঙ্গ, অবধূ দিয়েছে শিব। নিষ্ঠা ভক্তি রাখো তুমি শ্রী গুরুর চরণে, পার হওয়ার চিন্তা কিছু না করিও মনে। গুরুতে নিষ্ঠা রাখুন, দেখবেন কত বড় শক্তি তার।
তিনি বিদ্যমান। গুরুদেহ রাখে আমাদের সামনে থেকে, দেহ রাখলে সে আরো বেশি শক্তিশালী। তাই গুরুতে নিষ্ঠা রাখুন, দেখবেন এই জগৎ সংসার তারই আশীর্বাদে চলতেছে। এখানে ইহা কেউ কোনোদিন কল্পনা করেছে যে এই জায়গায় তো প্রথম অবস্থা তো আমি দেখেছি অর্জুন দাস পুকুর কেটে ওই ঘাটলার উপর বসিয়ে শিব স্নান করিয়েছিল। আমার গুরুদেব একটা জলচকির উপর বসেছিল আর কলসি কলসি জল সকলে ঢেলে, মনে হয় 200 কলসি জল ঢেলেছে, আর সে দিব্যি ওখানে বসা ছিল, ওই পুকুর উদ্বোধন করেছিল শিব স্নান করে। এইসব জিনিসগুলো আমার দেখা, আমার তো ভক্তবৃন্দ অনেক কিছু বলার ইচ্ছা ছিল, সময় অভাবে পারলাম না। আরো একটু সময় দিলে পরে আপনারা কিছু জানতে পারতেন। সর্বে ভবন্তু সুখীন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে। বিশ্বের সকল সুখী হোক, রোগ মুক্ত হোক, সকলে সুদৃষ্টিতে দেখুক, কেউ যেন কখনো দুঃখ ভোগ না করে। হে দয়াল, তোমার কাছে এই আমার কাতর প্রার্থনা। অজ্ঞানাং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু।
Hare
তুমি ভক্তের তুমি ভক্তের বাঞ্ছা কল্প তরু আরে জাগো জাগো জগৎ গুরু আরে জাগো জাগো জগৎগুরু তুমি ভক্তের বাঞ্ছা কল্পতরু আরে জাগো জাগো জগৎগুরু তুমি আসিলে আনন্দ হবে ওরে প্রেমানন্দ উদয় হবে আসিলে আনন্দ হবে ওরে প্রেমানন্দ উদয় হবে আসিলে আনন্দ হবে ওরে প্রেমানন্দ উদয় হবে আসিলে আনন্দ হবে এসো এসো প্রভু এই আসরে এসো এসে প্রভু এই আসরে এসো এসো প্রভু এই আসরে এসো এসো প্রভু আমি ডাকি
ছাড়া প্রভু আমি একা। শ্রী গুরুর আগমনে
আনন্দ মনে
মহাযোগী শ্রীমৎ 108 স্বামী দণ্ডদাস ধর্মরাজ কি মহাযোগী শ্রীমৎ 108 স্বামী দণ্ডদাস ধর্মরাজ কি মহাযোগী শ্রীমৎ 108 স্বামী দণ্ডদাস ধর্মরাজ কি নাম কি নাম কি নাম কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি অবধূত সঙ্গ কি অবধূত সঙ্গ কি অবধূত সঙ্গ কি উজ্জিতপুর ধাম কি উজ্জিতপুর ধাম কি উজ্জিতপুর ধাম কি কমলিয়া ধাম কি কমলিয়া ধাম কি কমলিয়া ধাম কি উঠিয়া ধাম কি উঠিয়া ধাম কি উঠিয়া ধাম কি অবধূত আশ্রম কি অবধূত আশ্রম কি অবধূত আশ্রম কি মাতৃসঙ্গ কি মাতৃসঙ্গ কি মাতৃসঙ্গ কি মঙ্গল ঘাট কি মঙ্গল ঘাট কি মঙ্গল ঘাট কি শুভ মাকে পূর্ণিমা অনুষ্ঠান কি শুভ মাকে পূর্ণিমা অনুষ্ঠান কি শুভ মাকে পূর্ণিমা অনুষ্ঠান কি সর্বমঙ্গলময় তুমি সকলের মঙ্গল করবে আমায় তুমি সকলের মঙ্গল করবে আমায় কৃপা সিন্ধু কৃপা করে তোমার চরণে বাবা তোমার কৃষ্ণ তুমি রক্ষা করো